হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীস ব্লগ। তো আমি ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পেরেছো। ফটাফট রেডি হয়ে গেছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, মেয়েকে একটা লেহেঙ্গা পরে দিয়েছি। মেয়ে বলে কি, মা জলদি ওঠো জলদি ওঠো, আওয়াজ আসছে। আর আমাদের বাড়ির থেকে মন্দিরের আওয়াজ শোনা যায়, মাইক টাইক দিলে তো আরও শোনা যায়। আর মেঘের অবস্থা যা, মেঘটাকে দেখলেই বুঝতে পারবে একদম কালো হয়ে এসছে, আমরা না ভিজে যাই। আমি বিল্ডিং থেকে দেখতে পাচ্ছি যে নিচে আর কি তো মন্দিরের ভিডিওটা আমাকে কেউ পাঠিয়েছিল গ্রুপে, আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর আমি নিচে চলে এসেছি যাওয়ার জন্য। তো এদের পিছন পিছন যাব, যেহেতু প্রচণ্ড ভিড় দেখেই বুঝতে পারছো। তো আমার মেয়েটাকে নিয়ে অত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না। আর এই যে আমাদের বাড়ির কাছে বিল্ডিংয়ের নিচেই দেখা যাচ্ছে এত বৃষ্টি পড়ছে, ভাবলাম যে ওরা তারপরে যাবো, তো এমন বৃষ্টি আর যাওয়া যায়নি। কেবলই নিচে গেছি, ভাবলাম যে মানে ভিড়টা একটু কমুক, সবার শেষে যাব। তো এই অবস্থা, মানে বিল্ডিংয়ের নিচ থেকে উঠে চলে আসলাম, ভিজে গেছি। এত সুন্দর করে শাড়ি টাড়ি পরলাম, আর যাওয়া গেল না। আর মেয়েটা না থাকলে আমি একাই ভিজতে ভিজতে চলে যেতাম, শুধু মেয়েটার জন্য চলে আসতে হলো। ওর ঠান্ডা লেগে গেলে অসুবিধা আছে, নাহলে স্কুল যেতে পারবে না। তো যাই হোক, আমরা শাড়িটাই চেঞ্জ করে আবার একটা অন্য জামা কাপড় পরে নিয়েছি। আমি চুড়িদারটা এই কারণে পরলাম যে ভিজে টিজে গেলেও বা হাঁটলে সুবিধা হবে। আর মেয়েকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি, কারণ ওরও সুবিধা হবে হাঁটতে। লেহেঙ্গা পরে অতটা হাঁটতেও পারতো না, আর কতটা যাবে তাও জানি না। তো এই যে রাস্তায় যেতে যেতে দেখছি আবার বৃষ্টি চালু হয়ে গেছে। তো কোনো একটা জায়গাতে মেয়েকে বলছি তাড়াতাড়ি ঢোক। তো এই যে দাঁড়িয়ে আছি আবার একটা জায়গাতে, মানে মার্কেটের মধ্যেই দাঁড়িয়ে আছি। আর রথযাত্রা যাচ্ছে মেন রোড দিয়ে, কিন্তু আমি মেয়েকে বললাম যে বাবা আমরা একটু অন্য রাস্তা দিয়ে যাই, যাতে তাড়াতাড়ি পৌঁছাবো, হ্যাঁ, আর ভিড় কম হবে। তো যাই হোক, আমি আর মেয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো দেখছি এই যে রথযাত্রা আসছে, রোডের ওই পারে যাচ্ছে ওরা, আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। যেহেতু তোমাদের দাদাভাই আসবো, ও আমাকে ফোন করে বললো তোমরা দাঁড়াও, আমি কোম্পানি থেকে ডাইরেক্ট তোমাদের ওখানে আসছি। তো আমরা একসঙ্গে তিনজনে বাড়ি চলে যাবো। তো সেই জন্য এক সাইডে দাঁড়িয়ে আছি। আর রথযাত্রা যাচ্ছে, তো তোমাদের দাদাভাই আসলে আমরাও ওদের মধ্যে ঢুকে যাব, যাতে এক হয়ে যাবে। আর অনেকজন ডাকছে আমাদেরকে যারা চেনে, কিন্তু রথ আসছে, এদিকে রথ আসছে, এইদিকে এদিকে তাকাও, সামনে তাকাও, সামনে আমার হাত ধরো, আমার হাত ধরো, জয় জগন্নাথ বলো। আসে না, এই প্রথম এসেছি। ছাদ থেকে দেখতাম, ব্যালকনি থেকে দেখতাম। আর মেয়েটা ছোট বলে তাই আসতাম না। যেহেতু এই বছরে ও মানে 3.5 বছর 4 বছর হতে চললো, 4 বছর হতে চললো, তার জন্য নিয়ে এসেছি যে ওরও একটু ভালো লাগবে। আর এই যে দড়ি টানছি আমরা, রথের দড়ি, আর সবাই আসছে, অনেকেই টানছে, তো আমরাও টানছি। আর তোমাদের দাদা ভাই আমাদের পিছনেই আছে, রথের কাছাকাছি একদম। তো ওকে বললাম যে আমি এই রথের একদম সামনে আছি, তুমি চলে আসো। তো এই যে মেয়েও একটু টানছিল, তো আমিও একটু মেয়ের সাথে সাথে টেনে নিলাম। এই যে আর অনেকেই টানছে। আর দড়িটা অনেক বড় করে রাখে এখানে, তো টানা যেতেই পারে। তো এই যে আমরা তিনজনে এক জায়গায় দাঁড়িয়ে আছি। একটা রাম মন্দির এখানটাতে আছে, মানে রথটা না এইখানেই রেখে যেত, এই মন্দিরে। তবে এই বছর শুনছি নাকি এখানে আর রাখবে না, মানে মন্দিরে ফিরিয়ে নিয়ে যাবে। এই যে এটা হলো রাম মন্দিরটা। আর ভিতরে আর ঢুকছি না, একদিন কি ভিতরে এসে দেখাবো কেমন। এটা খুব সুন্দর, আমি এখানে প্রোগ্রাম করতে আসতাম প্রায়। তো আমি একটু রথের ওখানটাতে মাথা ঠুকে নিলাম, আর প্রসাদ দিয়ে দিল, মেয়েকেও একটু মাথায় ইয়ে করে দিলাম, প্রণাম করে দিলাম। আর এই যে সবাই মিলে যাচ্ছে, মেয়ে তো প্রসাদটা খেয়ে নিল করে। আর এই যে কীর্তন করতে করতে যাচ্ছে রথের আগে, তো ওরা খুব নাচছে মেয়েগুলো। আর আমিও ওদের মধ্যে, মানে আমিও মন্দিরের মেম্বার আর কি। তো হলো গিয়ে মেয়ে না থাকলে আমিও নাচতাম, তবে মেয়ে আছে বলে তাই।
ততক্ষণ বেরিয়েছে ঠাকুর, ততক্ষণ বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাচ্ছে। তো আবার বৃষ্টিতে ওরা ভিজতে, আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, কারণ মেয়েটাকে তো ভেজালে চলবে না। তবুও ভিজে গেছি প্রায় আরেকজন, দেখো কত ভিড়, সব বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছে, তবুও অনেকে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে। আমরাও চলে যাই, কারণ কখনো তাই চালু তোমাদের আবার একটু ভিডিও করলো। তা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো ওদেরকে বললাম তোমরা উপরে যাও, আমি প্রসাদ নিয়ে আসছি। তো আমি আবার চলে গেছি মন্দিরে প্রসাদ আনতে। এই যে বাইরেটা এত বৃষ্টি দেখতে পাচ্ছ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি চলেছে। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল, কিন্তু কি করবো, বৃষ্টিতে পুরো একদম মানে শেষ করে দিল। আর এই যে প্রসাদ দিচ্ছে, এখানটাতে ছেলেদের আর মেয়েদের লাইন করে রেখেছে। তো আমি আর কি প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ নিতে যাচ্ছি আর কি। আর সবাইকে দেখছি যে বৃষ্টির মধ্যে, আগের বছরও বৃষ্টি হয়েছিল, কিন্তু না, ঠাকুর ঘরে চলে আসার পর, মন্দিরে ঢোকার পরে বৃষ্টি। জয় জগন্নাথ জগন্নাথ বলদেব জয় সুভদ্রা, জগন্নাথ জগন্নাথ বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা। তো ওরা আর কি রিটার্ন চলে আসলো, মন্দিরে গেল, আর আমি উপরে যাচ্ছি প্রসাদগুলো নিয়ে। পুরো ভিজে গেছি, আর আমি খালি পায়ে গেছিলাম মন্দিরে ওখানে। তো মানে চটি পরে আমি হাঁটতে পারছিলাম না, যেহেতু জুতি পরেছিলাম, আর আমার নখগুলো পুরো বসে বসে ছিল। তো যাই হোক দরজা বাজাচ্ছি, আর দরজা খুললেই ঢুকবো, গেট খোলো, একদম লাল হয়ে গেছে, এরকম আর কি হাঁটা যাচ্ছে না, মানে শুলেই আর কি আমি ঘুমিয়ে যাবো, এরকম ব্যাপার। আর এত দিন পর এতক্ষণ ধরে হাঁটলাম, আর পুরো জামা কাপড় ভিজে শান হয়ে গেছি। তো প্রতি বছর আলাদা আলাদা ভোগ দেয়, এবছরও আলাদা ভোগ দিয়েছে। আর আমার মেয়ে তো খেতে বসে গেছে আগে, ওরা তুমি মাখাও। আর ঠাকুরের প্রসাদ না ভালোই লাগে যেমনই হোক। তো দেখছি যে আমাদের বিল্ডিং নিচে খুব হাল্লাহাল্লি হচ্ছে। তো উঠে নিয়ে দেখি কি এই অবস্থা, মানে জগন্নাথের আর রিটার্ন যেতে চাইছে না, বাইরেই থাকতে চাইছে। তো এরকম আমি মানে ভিডিওতে বা বইয়ে পড়েছি, অনেক বয়স্ক মানুষদের মুখে শুনেছি। গাছ প্রথমবারের মধ্যে সত্যি এটা হয়। তো ওরা বলে উলু টুলু দিল, শঙ্খ বাজালো, তারপরে যাচ্ছে। তো এই যে আমি আবার পাংখার নিচে একটু বসলাম, যেহেতু চুল টুল মাথা ব্যথা সব ভিজে, চুলগুলোকে শুকাতে হবে রাতভর। আর পায়ের যা দশা, মানে খুব ক্লান্ত হয়ে গেছে আজকে। আমার মেয়েও অনেক হেঁটেছে, এইটুকু বাচ্চা মেয়ে বললে হবে না। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট লাইক শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হলো গিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে আবারও বলছি, সাপোর্ট করো, তোমরা সবাই আমার সদস্য হয়ে যেও, যারা নতুন আছো তারা, আর যারা তো সাবস্ক্রাইব করেছো তারা মানে অনেক অনেক ভালোবাসা দিও। তো